আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিখের বেশে, তবে এটি কবি জীবনানন্দ দাশের ধানসিঁড়ি নদী নয়, এটি আমার কেওড়া নদী। তাই আমারও বলতে ইচ্ছে হয় আমি যেন আবার ফিরে আসি এই কেওড়া নদীর তীরে। জীবনানন্দ দাশের কবিতার কথা ভাবতে গেলেই প্রকৃতিকে অনেক বেশি দেখতে ইচ্ছে করে। এই নদী, এই আকাশ, এই প্রকৃতি সব কিছু খুব আপন করে দেখতে ইচ্ছে করে। তিনি প্রকৃতিকে এতটাই গভীরভাবে অবলোকন করেছিলেন যে তার কবিতা শুনলে শুধু চোখ আর কানই নেচে ওঠে না, গভীরতম যে প্রদেশ, আমাদের অন্তরের গভীরতম যে প্রদেশ, সেই প্রদেশ গভীর অনুভবে জেগে ওঠে। তার কবিতা শুনলেই কোথায় যেন হারিয়ে যেতে মন চায়, কোথাও যেন একটু ধূসরতা আছে, কোথাও যেন একটু দুঃখবোধ, কোথাও যেন একটু অভিমান, আবার প্রকৃতির অপরূপ সৌন্দর্য, সব কিছু মিলে একাকার। তাই তো কবিকে বলা হয় ধূসর কবি, কখনো বা বর্ণের কবি, কখনো বা অভিমানের কবি। তাই প্রকৃতির কাছে এলেই তার কবিতায় হারিয়ে যেতে মন চায়, হারিয়ে যেতে মন চায় ঘাসের মাঝে, ধানের মাঝে, কাদামাটিতে কিংবা এই পানিতে। তাই তার একটু কাব্য পাঠ না করে কি থাকা যায়? চারিদিকে এখন সকাল, রোদের নরম রং শিশুর গালের মতো লাল, মাঠের ঘাসের পরে শৈশবের ঘ্রাণ, পাড়াগাঁর পথে ক্লান্ত উৎসবের এসেছে আহ্বান। চারিদিকে নুয়ে পড়ে ফলেছে ফসল, তাদের স্তনের থেকে ফোঁটা ফোঁটা পড়িতেছে শিশিরের জল। প্রচুর শস্যের গন্ধ থেকে থেকে আসিতেছে ভেসে, পেঁচা আর ইঁদুরের ঘ্রাণে ভরা আমাদের ভাঁড়ারের দেশে। শরীর এলায়ে আসে এইখানে ফলন্ত ধানের মতো করে, যেই রোদ একবার এসে শুধু চলে যায় তাহার ঠোঁটের চুমো ধরে। আহ্লাদের অবসাদে ভরে আসে আমার শরীর, চারিদিকে ছায়া, রোদ, খুদ, কুড়ো, কার্তিকের ভিড়। চোখের সকল ক্ষুধা মিটে যায় এইখানে, এখানে হতেছে স্নিগ্ধ কান। পাড়াগার গায় আজ লেগে আছে রূপশালী ধানভানা রূপসীর শরীরের ঘ্রাণ।